নীলের সঙ্গে অপর্ণার কিছুতেই বিয়ে হতে পারে না, কারণ অপর্ণাকে বিয়ে করব আমি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি জামা ধারাবাহিকে নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। আগামী পর্বের শুরুতে আমরা সবাই দেখতে পারবো যে আর্যর মা তাদের ড্রাইভারকে বলছে, তুমি অপর্ণাকে চেনো? আর তখন ড্রাইভার বলে, হ্যাঁ চিনি, তার বাসা পর্যন্ত চিনি। আর তখন আর্যর মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি সেখানে যেতে চাই, তুমি আমাকে নিয়ে যেতে পারবে? আর অন্যদিকে আমরা দেখি আর্য স্যার অপর্ণাদের বাড়িতে চলে আসে অপর্ণাকে নিয়ে, আর তার বাবাকে বলে, সতীনাথ বাবু আপনি একটু বাইরে আসতে পারবেন, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আর তখন অপর্ণা পাশে এসে দাঁড়িয়ে বলতে থাকে, কিছু কি হয়েছে স্যার? আর তখন আর্য বলে, না তেমন কিছু হয়নি। আর অপর্ণা বলে, স্যার কি হয়েছে? আর তখন আর্য বলে, তুমি একটু চুপ থাকো, আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি। আর যেটা শুনে তো অপর্ণা অনেকটাই অবাক হয়ে যায়, আর বলে, কি এমন কথা বলবে আর্য স্যার আমার বাবার সঙ্গে? আর তারপর আমরা দেখি আর্য অপর্ণার বাবাকে নিয়ে একটু সাইডে চলে যায় এবং কথা বলতে থাকে, আর বলে যে এই নীল ছেলেটা একটুও ভালো না, এই নীলের সঙ্গে অপর্ণার কিছুতেই বিয়ে হতে পারে না। এই নীল ছেলেটা একটা অপরাধী ও ক্রিমিনাল, ওকে আমরা এখন পুলিশের কাছে দিয়েছি। আর তখনই আমরা দেখি সেখানে চলে আসে আর্যর মা, আর আর্যর মা এসে বলতে থাকে, এটাই তাহলে অপর্ণাদের বাড়ি। আর আর্যর মাকে দেখে তো আর্য অনেক অবাক হয়ে যায়, আর বলে, মা তুমি এখানে? আর অপর্ণার বাবাও অনেক অবাক হয়ে যায়, আর বলে, সে কি, আপনি আর্য স্যারের মা? আসুন আসুন আমাদের ঘরে আসুন। তারপর আমরা দেখি সবাই মিলে অপর্ণাদের ঘরে চলে আসে, এবং ঘরে আসার পর আর্যর মা তো প্রথমে ভালো মন্দ সবকিছু জিজ্ঞাসা করে, আর তারপর বলে, আমি এখানে একটি প্রস্তাব নিয়ে এসেছি। আর তখন অপর্ণার বাবা বলে, প্রস্তাব? কিসের প্রস্তাব? আর তখন আর্যর মা সবাইকে বলে যে অপর্ণার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই, মানে আর্যর সঙ্গে অপর্ণার বিয়ে দিতে চাই। আর যে কথা শুনে তো সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, এই বিয়েতে কি রাজি হবে অপর্ণার বাবা মা? আপনারাও কি এমনটাই চান? যদি চেয়ে থাকেন তাহলে এখনই সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।